হ্যালো বন্ধুরা, আজকে 23শে জুন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে গত 24 ঘন্টায় জলপাইগুড়ির থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথায় 130 মিলিমিটার, আবার কোথায় 180 মিলিমিটার অবধি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়াও আমাদের কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চলে, এদিকে আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও প্রায় 70 থেকে 80 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে 24 তারিখে সকালের মধ্যে আলিপুরদুয়ারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, কোচবিহারের দিকে এবং আমাদের জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ির দিকে প্রায় 100 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং তেলেঙ্গানার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার ফলে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, কেরালা এবং আমাদের অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণবঙ্গের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কলকাতার দিকে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, মানে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বাড়ি যদি আপনারা থাকেন, মানে বৃষ্টির সময় অবশ্যই কোনো কংক্রিটের বাড়িতে বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে ঠিক দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে পূর্ব রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, এদিকে আমাদের আসাম, এদিকে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চল এবং এ মাসের শেষের দিকে, বিশেষ করে জুলাই মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর ঠিক 2 থেকে 3 তারিখের মধ্যে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 3 তারিখের দিকে নিম্নচাপে পরিণত হবে। এছাড়াও 4 তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করবে এবং গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে এবং 5 তারিখের দিকে আরও শক্তি বাড়িয়ে ঠিক আমাদের ঠিক 2 মেদিনীপুর এবং আমাদের ঝাড়গ্রামের মধ্যবর্তী অঞ্চলে, এদিকে আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে 3 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে প্রায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 2টো থেকে বিকাল 5টার মধ্যে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনার, ঠিক আমাদের সাগরদ্বীপ, এদিকে আমাদের ফেসারগঞ্জ, এদিকে নামখানা, এদিকে ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চল, মানে ফেসারগঞ্জের দিকে। এছাড়াও আমাদের দক্ষিণ বাংলাদেশের বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহর দিকে এবং চাঁদপুর এবং কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কলকাতার পাশাপাশি ঠিক আমাদের ভাটপাড়া, এদিকে দশঘরা, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে কল্যাণী বেশ কিছু অঞ্চল, এদিকে হারোয়ার দিকে এবং আমাদের নদিয়ার দিকে, এছাড়া মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল এবং 2 মেদিনীপুরের ঠিক আমাদের দীঘার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে মোহনপুরের দিকে, জলেশ্বরের দিকে, এগরার দিকে মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিশেষ করে পারাদ্বীপের দিকে, কোনাখান দিকে এবং ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আজকের ঠিক আর দুপুরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের গ্যাংটকের দিকে, আমাদের সিকিমের গ্যাংটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে ঠিক আমাদের কর্ণাটকের দিকে, এদিকে ম্যাঙ্গালোর, এদিকে মহারাষ্ট্রের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোলহাপুরের দিকে হতে পারে, এদিকে আমাদের পাঞ্জাবের দিকে হতে পারে, মানে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হতে পারে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের মঙ্গলবার পেরিয়ে বুধবারের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, তবে বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে। তারই মধ্যে উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে এবং আবার শনিবারের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চল এবং রবিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং আমাদের রবিবার থেকে 28 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাসের শেষে বা ঠিক জুলাই মাসের 2 তারিখের মধ্যে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের দিকে, তার ফলে কলকাতার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের ঠিক আলিপুরে বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে 3 তারিখের দিকে ভারী মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে উপকূলে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে এবং
4 তারিখের দিকে মানে অঝরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে পুরো টানা বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল। সবথেকে বেশি প্রভাব থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অঞ্চল, বিশেষ করে দীঘা, এদিকে সুন্দরবন, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে কলকাতার দিকে ভারী থেকে মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে 2 মেদিনীপুরের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার দিকেও আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে, বিশেষ করে ঠিক বেলা 11টা থেকে দুপুর তোমার 3টে থেকে 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।